আগামী 7 মার্চ, 17 মার্চ এবং 26 মার্চ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরো কিছু অংশ ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই 3 দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 7 মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালি মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং 17 মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এই 3 দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, তারা সে পথে না হাঁটলে আমাদেরকে কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এরই মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যে গ্রিন সিগন্যাল পেয়েছে। এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনেই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য। তার মানে কি এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা হওয়ার কথা আমরা যেগুলো শুনে আসছিলাম, নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরি না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে, থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতায় এসেই সরাসরি এক কলমের খুঁচায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বা তুলে নিলে সেটি রিপার্কেশন কি ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাববার কথা বিএনপির। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই। তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা গত মাস 2 ধরে আমরা শুনছি, তাতে দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা, তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না কেন? এই কথাই খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখলে তো হবে না। যেমন এবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথে নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখন অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় কি অবস্থা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোন নস্টালজিক জায়গা থেকে, অন্তত ওই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছু তো হয়েছে। এই কাজগুলো কেন এখনো চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনো পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এইসব জায়গায় কেন স্বৈরাচারী মনোবৃত্তির প্রকাশ ঘটবে? মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলি যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে তাদের দলীয় সভানেত্রী অনেক ভেবে চিন্তে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। তিনি বুঝে নিতে চান যে বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই যে 3টি দিবস, এটি উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের কতটা বাধা দেয়, এবং তাদের দাবি যে এই 3 দিবসের কর্মসূচিতে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নামতে পারে, তাহলে সেটি হয়তো
বিএনপি সরকারের উপরে কিছুটা হলেও চাপ পড়বে, এগুলো তাদের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে কথাবার্তা। কিন্তু আমরা সাদা চোখে যা দেখছি, যেখানে আমি বলছিলাম যে গত 2 মাস দুই দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, যে আচরণ, তাতে অনেকখানি নমনীয়তা প্রকাশ পাচ্ছে। এবং বিএনপি শুরু থেকে বলে আসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অথবা সজীবাদের জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল তারা দেশে এসে রাজনীতি করতে পারেন যদি দেশের মানুষ মেনে নেয়। তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেইখানে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আবারও মব শুরু হয়েছে। এর আগে আমি একাধিক কন্টেন্ট আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন বরিশালে কি হলো। আওয়ামী লীগের কয়েকজন নেতাদের বা নেতা কর্মীদেরকে জামিন দেওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট বিচারকের উপরে অনেকখানি মব ক্রিয়েট করা হলো। এজলাসের মধ্যে ঢুকে বিএনপি পন্থী আইনজীবীরা থ্রেট করলেন, এজলাসের বেঞ্চ ভাঙচুর করলেন। আবার অদ্ভুত এক নির্দেশনা এলো, মানে বিস্ময়কর এক নির্দেশনা, যিনি গণমাধ্যমে এসেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার শাহজাহান, মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি রিটেন দিয়েছেন, লিখিত নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যারা আটক রয়েছেন, কারাগারে রয়েছেন, তারা কেউ জামিন পেলে তাদেরকে আবারও শোন অ্যারেস্ট দেখাতে হবে, অন্য কোনো মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এটি কোন ধরনের নির্দেশনা? আমি আবারও বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ তাদেরকে আটক করেছে, আবার কারাগারে পাঠিয়েছে শোন অ্যারেস্ট দেখিয়ে। সেগুলো তো গোপনে গোপনে চলেছে, সেগুলো নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এখন একেবারে ওপেন নির্দেশনা দিয়ে এই ধরনের কার্যক্রম চালাতে হবে, কোন ধরনের রাগ ঢাক থাকছে না। এই যদি অবস্থা হয়, তাহলে আমরা যা সাদা চোখে দেখছি, যা বুঝতে পারছি, সবই কি ভুল? নাকি আমরা এই প্রশ্ন তুলব, যারা এই কাজগুলো করছেন, যেমন বরিশালে বিএনপি পন্থী আইনজীবীরা যে কাজটি করলেন, অথবা এই যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি যে নির্দেশনা দিলেন, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কিনা বিএনপিকে বিপদে ফেলার জন্য? আমরা তখনই নিশ্চিত হব যে না, এগুলো কোনো গুপ্ত সংগঠন হয়ে কোনো কাজ নয়, যদি কিনা বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এসব বিষয়ে আপত্তি জানিয়ে কোনো বক্তব্য যদি না দেওয়া হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটি বাস্তবতা, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক শক্তি একেবারে রাষ্ট্রের সমাজের তৃণমূলে গ্রথিত, এগুলোকে এত সহজে নির্মূল করা যায় না, সম্ভব না। কোন আদর্শকে এইভাবে নির্মূল করা যায় না। এগুলো খুব পুরনো কথা, আবারও বলতে হচ্ছে। যদি সত্যি সত্যি বিএনপি ইউনূস সরকারের পথে হাঁটে, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে, বা বিএনপিকে খেসারত দিতে হবে, যেমনটা খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 15.5 বছর বিএনপি বা জামাতের নেতাকর্মীদেরকে পথে নামতে দেয়নি। তারা যদিও অনেক বাধা বিপত্তি করে অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, বিশেষ করে বিএনপি সেখানে নানান ধরনের আক্রমণ করেছে, তার পরিণতি আমরা দেখেছি। এই ইতিহাস বিএনপি মনে রাখবে না, তারেক রহমান নিজেকে 17 বছর ধরে প্রস্তুত করেছেন, তিনি এগুলো মাথায় রাখবেন না, এটি হতে পারে না। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। থাম্বনেল এবং ব্যানার দেখে বলছেন যে 7, 17, 26 নেতাদের শক্তি প্রদর্শনের দিন বা হেরাম দেখানোর দিন। যেরকম খাস আমাদের ভাষায় বলে তাহলে বলতে নেতাদেরকে বলা হয়েছে যে হেরাম দেখানোর দিন। আর এই কন্টেন্টটা হচ্ছে যে আপনার গতকাল যে কন্টেন্টটা পেয়েছিলেন, যে নেতাদের সাথে যে সমস্ত কথা বলেছিলেন আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আমি আপনাদের বলেছিলাম যে ওয়ার্কিং কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে যে কথা বলেছিলেন সেই কথার দ্বিতীয় পর্ব এটা। আমি জানি না পুরো মিটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে 10টা কন্টেন্ট বানালো শেষ হবে না, তবে কিছু কিছু চুম্বক অংশ আপনাদের জন্যই বলছে। নেত্রী বলেছেন যে মার্চ মাসে 7, 17 এবং 26 পূর্ণ মাত্রায় পালন করতে হবে। 7 তারিখ কি? 7 তারিখ সেই রেসকোর্স ময়দানের ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের দিন। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা। ঠিক আছে না? তো এই 3টা দিন, মানে যেদিন আপনার বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল কবে? 26 তারিখ। প্রকারান্তরে এখন অনেকে বলে যে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছে, সেটা ছিল 27 তারিখ। কিন্তু সারা পৃথিবী মানে আমরাও মানে 26 তারিখ। তো 3 দিনে শক্তি প্রদর্শন করতে বলেছেন। নেত্রী বলেছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে মানে লোকালয়ে একদম ছোট রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটাতে বলেছেন। প্রয়োজন 26 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরেও যেতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু সব জায়গায় লোক সমাগম ঘটাতে বলেছেন।
কাদেরকে বলেছেন ভাই? আপনারা আমারে বলেন, নেতাদেরকে বলেছেন। সুতরাং আপনার খুব একটা টেনশন হেন না। নেতাদেরকে বলেছেন যে জনসমাগম ঘটাতে। এখন নেতারা জনসমাগম কিভাবে ঘটাবেন যদি আপনি আর আমি না মানি? আবার আপনি আর আমি যখন মানবো, মেনে যখন এই জনসমাগম ঘটাবো, সেখান থেকে আপনারা যদি অ্যারেস্ট হন বা ধোলাই খান, কয়জনকে কয়জন নেতা দেখবে, সেটা হচ্ছে যে $1,000,000 কোয়েশ্চেন। এখন আপনার কি মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয়, আমি বলবো যে ভাই এটা করা উচিত। কিন্তু আবার যদি বলেন যে ভাই আমাদের দায় দায়িত্ব কে নিবে, তখন আমি বলবো যে ভাই এটা তো আপনাদের চিন্তা করার দরকার। কারণ এতদিন আমার যেসব ভাইয়েরা ভাই লীগ করে গেছেন, গত 17 বছর ধরে যারা ভাই লীগ করে গেছেন, তারা নামবেন কিনা, বা আমাদের যেসব নেতারা এখন বিভিন্ন কর্মীদেরকে বলবেন যে তোমরা নামো, নেতারা আসবেন কিনা রাস্তায়? নেতারা আসবেন? যদি নেতারা না আসে, তাহলে কর্মী বাহিনী নামবে কোথায়? নাকি সেই প্রতিবারের মতন আপনার বিভিন্ন অঞ্চলে 2-4-5 জন করে একটা ঝটিকা মিছিল করে বলবেন যে আমরা সফল করে ফেলেছি, ফুটেজ, ফেসবুক ফুটেজ দিবেন? কোনটা করবেন? নেত্রীর নির্দেশনা কিন্তু নেত্রী দিয়েছে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে বলতো নেত্রী কিছু বলে নাই, আমরা বলতে পারতেছি না, নেতৃত্বে এবার নির্দেশনা দিয়েছেন নেতাজিরা। আপনাদের বলেছেন 7 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ বিএনপি সরকারের উপরে 3টা দিবস যদি পালন করা যায়, বিএনপি সরকারের উপরে প্রেসার পড়বে। জেলখানায় যদি থাকে, কারাগারেও যদি কেউ থাকে, তারাও এগুলো পালন করতে পারে। বা আপনার ধরেন একেবারে ওই কেউ না পারলেও তাও পারে। তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 26শে মার্চ তো জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সব জাতীয় দিবস, সবার কথা বলার অধিকার আছে। এরপরও কেন আওয়ামী লীগ পারবে না? আওয়ামী লীগ কেন পারবে না? সেটা হচ্ছে $1,000,000 কোয়েশ্চেন, সরকারের কাছে, জাতির কাছে, বা পৃথিবীর যারা জানে সকলের কাছে। কিন্তু কথা হচ্ছে যে নেত্রী যে বলেছেন যে নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা কর্মী সমর্থকদের নিয়ে এটাকে সফল করতে হবে। আর নেত্রীর এই নির্দেশ কয়জন নেতা সফল করবেন? কারণ নেত্রী যখন বলেছেন গতকালকে যে সকলকে দেশে ফিরে যাওয়ার জন্য, তখন কি হয়েছে জানেন? তখন সেখানের মধ্যে 40%-এর উপরে নেতারা বলেছেন যে না, এখনো সময় আসেনি, পরিস্থিতি ঠান্ডা হলে, ভালো হইলে তারপর আমরা যেতে পারি। আর 60% নেতা বলেছেন হ্যাঁ আমরা প্রয়োজনে, আমরা যারা বাইরে আছে, আমাদের পরিবার যে যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমরা যাবো, আমরা জেল জুলুম ভুলিয়া মাথা নিয়ে হলে যাবো। এই ধরনের 60% নেতা ছিলেন। আর 40% নেতা ছিলেন যারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। এবং সেই সমস্ত নেতাদের এখন অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, অমুক আছে, তমুক আছে, যার কারণে আমরা ফেস দেখাইতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ওগুলা ধ্বংস হয়ে যাবে, এই সেই। আর আপনারা যারা ভাইয়েরা যারা রাস্তাঘাটে মিছিল করতে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু কিছুই না। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্য নাই, কিছুই নেই, আপনার নেতাও না, আপনাদের ফাঁসি হইলেও কি? কারণ হচ্ছে আপনাদের রক্তের উপর দাঁড়াইয়া নেতারা নেতাগিরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কে জানে একটা গান গাইছিল, আমি ভুলে গেছি ওই ভদ্রলোকের নাম, সম্ভবত বরিশাল বা খুলনার, খুব ভালো একটা ইয়ে ছিল, এটা আমাদের সময়কার গান, না 90 দশকের গান, যে এমন হাই একবার দুইবার নেতা হইতে চাই, হুনসি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খাই। হ্যাঁ, হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গা ফেলাও, বুঝছেন, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকাই, এমন হাই একবার দুইবার নেতা হইতে চাই। সুতরাং এখন আমাদের নেতাদের কাছে আপনারা আমরা সকলে টোকাই। অনেকবার আমরা বলেন যে ভাই আপনি তো বলেন, এই বলেন, সে বলেন, আপনি দেশে আসবেন কবে? তাদের বলি যে ভাই আমি দেশে আসতাম কেন? গত 16 বছর আমি আপনাদের থেকে 1 পয়সা খাইনি, তো আমি দেশে আসার দরকার কি? আমি নেতাও হবো না। আমি যে এখন আপনাদের পক্ষে বলি বা কথা বলি, এটা আপনাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আমার কাছে কেন করেন? আমি তো কোনো নেতা না, বা মন্ত্রী না, বা অদূর ভবিষ্যতে আমি নেতা হইতে পারিব কিনা তাও জানি না। কারণ হচ্ছে আপনাদের এই নেতাদের যে অবস্থা, তাতে কেউ নেতা হইতে পারে না। যত জনে যত যুদ্ধ করে ফেলান গা, নেতা আপনারা হইতে পারেন নয়, ভাইগিরির পর্যন্তই থাকবেন। ওই ভাইয়ের দানে হয়তো যায় কোনো ওয়ার্ড কমিটি বা নগর কমিটির কোনো একটা পদ পাইবেন, কিন্তু আপনার 2 পয়সার দাম থাকবে না। কারণ আপনার নেতারাই সব খেয়া ফেলাবে। আর আপনি সারা জীবনে নেতার ঠ্যাং চাটবেন, আর নেতার ওই যে মিডল স্টেম চারটা ওই বউয়ের আন্ডার পেন্টি ধুয়েই কাটাইবেন। সিদ্ধান্ত এখন আপনাকে। এখন নেতারা হয়তো আপনাদের ফোন দিবে, ভাই একটু নামও, নেতৃত্ব নির্দেশ দিছে, একটু শক্তি না দেখালে তো আমার নেতাগিরি চলে যায়। এইভাবে যারা এখন ফোন দিয়ে আপনাদের উৎসাহিত করবে, তাদেরকে আগে বলেন যে আপনারা ফেরত আসেন, আমরা পালন করে দিব, 7, 17, 26 সব পালন করবো। কিন্তু নেতা থাকতে হবে রাস্তায়। নেতা রাস্তায় না থাকেন, নেতা জেলে থাকেন, কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে পুরো কমিটি গায়েব কেন ভাই? দরকার হয় আপনারা 20 জন জেলে থাকেন, 20 জন বাইরে থাকেন, এই 20 জনের নির্দেশ দিন, তারপরে মনে শান্তি, তারও তো 20 জন জেলে আছে, হচ্ছে না। আর যারা বাইরে থাকবেন তারাও চেহারা দেখাবেন না। এই কথাগুলো এই জন্যই বললাম যে নেত্রীর নির্দেশ 7, 17, 26, কিন্তু সেটা নিয়ে এখন আমাদের নেতাদের মধ্যে আজকে সারাদিন ব্যাপক আলোচনা এটা নিয়ে। মানে গতকাল নেত্রী দিল্লি থেকে হোয়াটসঅ্যাপ কলে ভার্চুয়ালি জয়েন করেছেন, এবং কলকাতাতে আমাদের এক নেতার বাড়িতে, নামটা বললাম না, ওনার বাড়িতে যেসব ওয়ার্কিং কমিটি মেম্বার টেম্বাররা জয়েন্ট করেছিলেন, তাদের মিটিং এর পরে আজকে সারাদিনে তাদের গুপ্ত মিটিং হয়েছে, আবার 2 জন 3 জন করে। আরে ভাই কেমনে নেত্রী বলছে, ভাই এটা কি হবে কিনা, শুরু হয়ে গেছে। কিন্তু নেত্রী নিয়ে ট্রল করা শুরু হয়ে গেছে ওনাদের মধ্যে, হারামজাদাগুলোর মধ্যে। আর এইসব নেতাগুলোই এখন নেতামি করার জন্য হলো
আপনাদের ফোন দিবে। তো আজকে আমি ধানমন্ডি 32 নামে একটা ইয়ের গ্রুপ আছে, কি বলে, টেলিগ্রাম গ্রুপ। আনফর্চুনেটলি সেখানে গিয়েছিলাম। সম্ভবত একজন ব্যক্তি কথা বলেছেন, তিনি সম্ভবত আমাদের নেত্রীর মানে প্রাইম মিনিস্টারের সচিব বা কিছু একটা ছিলেন, এইরকম একজন ভদ্রলোক। তিনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে ভাই, আমাদের দিয়ে আর হবে না, কারণ আমরা সব বুড়া হয়ে গেছি, আমরা নেতৃত্ব ধরে রাখলে এই দলটি কেন যাবে না। আমাদের পক্ষে এখন কোনো যুব সমাজ নাই, ইয়াং বয়সী কোনো ছেলে নাই। তার মানে 15 থেকে 30 বছরের ভিতরে কেউ আমাদেরকে আর সমর্থন করে না, যে যেখানে পায় সেখানে আমাদের গালাগালি করে। আমার মনে হয় নতুনদেরকে নেতৃত্বে আনা উচিত, যারা রাস্তায় মিছিল মিটিং করেছিল 12 তারিখের আগ পর্যন্ত, ওই সমস্ত লোকগুলোকে আনা উচিত। সমস্ত কমিটি ভেঙে দিলে ওই সমস্ত লোকগুলোকে সম্মুখে নিয়ে আসা উচিত, যারা রাস্তাঘাটে চেহারা দেখাইছে। অত চেহারা দেখায় 2টার কলম লেখছে, যারা চেহারা দেখায় লেখে নেই তাদেরও না, যারা চেহারা দেখাইছে। ভদ্রলোকের কথাটা খুব পছন্দ হয়েছে, জনার কথাটা, যে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদেরকে দিয়ে আসলে হবে না, আমরা এখনো বুঝতেছি না, পাবলিকের মনোভাব বুঝতে পারতেছি না। কথাটা ভালো লাগছে এই জন্যই যে এখন নেত্রীর কথার পরে 7, 17, 26 এই কথার পরে এখন ব্যাপক আলোচনা, কে কিভাবে করবেন, মানে আমরা ডাক দিলে হবে কিনা। 300 আসনের যেসব এমপিরা আছেন ভাইয়ারা, আপনারা চাইলেও আসন ওয়ারি 200 জনের একটা মিছিল বের করতে পারেন। সেটা কি পারবেন আপনারা? মিনিস্টার সাহেব আপনারা কি পারবেন? নগর মহানগর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আপনারা কি পারবেন এক একটা করে মিছিল নামাতে? ঝটিকা মিছিল নাই, সম্পূর্ণ সগৌরবে একটা মিছিল করবেন। সেটা মিনিমাম হইতে হবে 15 থেকে 20 মিনিট, একটা রাস্তা পুরা ঘুরতে হবে। ব্যানার একটা নিলেন, 3 জনে জয় বাংলা বললেন, 2 জনে মোটরসাইকেল দিয়ে ভিডিও করলেন, 30 সেকেন্ডের ভিডিও, এরপর আপনার হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এইভাবে না পারবেন? যদি এইভাবে পারেন, নেতারা যখন ফোন দিবে নেতাদেরকে বলেন যেভাবে পারবে কিনা, নেতারা আসবেন কিনা, নাকি নেতারা বাহিরে থেকে গায়ে ফুলবাবু সেজে আমারে আপনারা রাস্তায় নামাবে, কোনটা? না, আমি আপনাদের ভাঙার জন্য না, আপনাদের আশা ভাঙার জন্য না, বা আশাহত করার জন্য কথাগুলো বলছি না। আমি জাস্ট কথাগুলো বলছি যে নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই কাজ, এই শক্তি দেখাতে হবে। নেতারা সেই শক্তি দেখানোর জন্য নেতারা আসবেন কিনা, নেতারা আপনাদের রিস্ক নিবে কিনা। নেতাদেরকে গতকাল বারবার বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অঞ্চলের ছেলেপেলেগুলোর খবর নেন, তৃণমূল কর্মীদের খবর নেন, যে যেখানে আছে খবর নেন, যারা জেলে আছে এই মুহূর্তে জামিনের ব্যবস্থা করান। জামিন হওয়ার পর ফেসবুকে ফুটেজ দিয়েন না। মোটামুটি জামিন হওয়ার পরে ছেলেপেলেরা যখন তাদের বাবা মার কাছে ফেরত যাবে, তারপরে যাই কথা বলেন, তার আগ পর্যন্ত বললেন না। নেতারা কি সেগুলো করছেন বলে আপনার মনে হয়? আপনাদের মতামত কি? প্লিজ আপনাদের মতামত এই 7, 17, 26 কি হবে, কিভাবে কি করবেন, আপনাদের কি মতামত সেটা একটু কমেন্ট বক্সে জানিয়েন।